কর্পোরেট সিন্ডিকেটের বিরুদ্ধে এদেশে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করব। বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই শীর্ষ আলোচনা সভা ও গোল টেবিল বৈঠকে খামারিদের ডিম মুরগির ন্যায্য মূল্য নির্ধারণ ও ৬ দফা দাবির বাস্তবায়ন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মফিজুল ইসলাম মল্লিক ভাই। আমি গর্বিত, আমরা সবাই প্রধান অতিথি। আমি আমাদের মল্লিক ভাইয়ের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। অনেকে অনেক বক্তব্য বলছেন, আমিও 5 বছর পোল্ট্রির সাথে জড়িত। কঠোরভাবে এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ করার জন্য উনি এবং আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের টুকুন ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, তিনি এর দিকে সিরিয়াস হয়ে এর ব্যবস্থা নেবেন এটা আশা করি। এবং মল্লিক ভাই, আপনার কাছে আমার একটাই বার্তা, আপনি কত বড় দক্ষ সংগঠক, আপনি কত বড় ব্যক্তি সেটা আমরা জানি না, তবে আজকে আপনাকে আমি প্রথম দেখলাম। আপনার প্রতি হয়তো কথা বলার সুযোগ পাই নাই, তবে আপনার প্রতি আমার বার্তা একটাই, সাধারণ খামারিরা কিন্তু ভাই আপনাকে ভরসা করতে শুরু করেছে। সাধারণ খামারিরা কিন্তু আপনাকে ভরসা করতে শুরু হয়েছে। বাংলাদেশের বহুত মঞ্চে কিন্তু ছোট বড় আমি বলেছি, বক্তব্য দিয়েছি। প্রেস ক্লাবের বুকে প্রোগ্রাম শুরুর 2 ঘন্টা আগে একটি চেয়ারও ফাঁকা নেই। এটা হলো আপনার সফলতা। আপনার সাথে আমরা থাকতে চাই, আপনার নেতৃত্বে আমরা ভরসা রাখতে চাই। সারা বাংলাদেশে প্রান্তিক খামারিরা আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সেনাবাহিনীর যে আঙ্কেল, সেনাবাহিনী তো বাংলাদেশের একটি সততা এবং ন্যায়ের প্রতীক, তার যে বক্তব্য কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি। উনি যে সেলুনের কথা বলছেন, সেলুনের কর্মীকে উনি ছোট করে দেখেনি। তিনি বলছে তাদের মধ্যে একতা আছে, কিন্তু আমাদের খামারিদের মধ্যে একতা নেই। আমাদের প্রেসিডেন্ট ছিলেন শাহ হাবিবুল হক, আপনারা অনেকে চেনেন, একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তাকে চেনেন না, তাহলে ওই মল্লিক ভাইকে যেরকম মানুষ চেনে বা যোগাযোগ করে, কাজ করে, সেই ক্ষেত্রে আমার দাবি থাকবে আপনারা ভোক্তা অধিকার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, সেগুলো গ্রাহ্য করার ব্যবস্থা করেন। আপনারা প্রাণী সম্পদের ব্যবস্থা করেন। ওই কেন্দ্রীয় সমিতি আর অমুক সমিতিও করতে হবে। প্রত্যেকটা মিটিংয়ে সরকারি যে যেখানে আছেন সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই খামারিদের ন্যায্য অধিকারের কথা বলতে হবে। এবং আপনার ডিম, আমরা তো সারা সংগঠন যদি করি, কোন সংগঠনই কিন্তু কাজ করতে পারবে না। সেই জন্য এক ছাতার ভিতরে সবাইকে আসতে হবে। আমরা কি রোহিঙ্গা নাকি? আমরা দেশের সোনার মানুষ। আমরা আমাদের পকেটের টাকা খরচ করে খাবার দিয়ে গাম্বুরা, রানীক্ষেত, মাইক্রোপ্লাস মেশিন এমন ভয়াবহ রোগ মুরগির সমস্যা নিয়ে 1000 মুরগি পালন করি। 1000 লেয়ার মুরগি পালন করতে 18 মাস এর পেছনে প্রায় 40 লক্ষ টাকার উপরে খরচ করতে হয়। একজন তরুণ আমাদের একজন বলে গেছে যে আমরা স্বর্ণ, বাড়ি, ভিটা, জায়গা জমি বিক্রি করে একজন উদ্যোক্তা হই। সরকার আমাদের কি বলে? উদ্যোক্তা হওয়ার জন্য। চাকরির পিছনে আমরা সাবেক সরকারের আমলে দেখেছি, সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন উদ্যোক্তা হন, উদ্যোক্তা হন, উদ্যোক্তা হন, সরকারি চাকরির পিছনে না ছুটে। তিনি উদ্যোক্তা হওয়ার কথা বলে এই কর্পোরেট সিন্ডিকেটের সাথে বৈঠক করে আঘাত করে আমাদের প্রান্তিক খামারিদেরকে একেবারে নস্যাৎ করে চলে গেছেন। অন্তর্বর্তী সরকার আসলো, অন্তর্বর্তী সরকার এসে খুব লম্বা বক্তব্য দিয়ে গেলেন, বললেন তোমরা সরকারি চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও। ডক্টর ইউনূস সেই উদ্যোক্তা হওয়ার কথা বলে কাজী সিপি প্রাইভেট কোম্পানির সাথে ভোট বসে আমাদের প্রান্তিক খামারিদের দফা 2 দফায় খাদ্যের দাম বৃদ্ধি করে তিনি আজ পালিয়ে গেলেন। আমরা এই ধরনের
করবো না, বরদাস্ত করবো না, বরদাস্ত করবো না। মল্লিক ভাই এগিয়ে চলো, মল্লিক ভাই ভয় নাই, মল্লিক ভাই ভয় নাই, মল্লিক ভাই এগিয়ে চলো। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, এখানে টাকা দিয়ে কিনে কাউকে আনি নাই। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা খামারি সোনার চাইতে খাঁটি মানুষ, এদেশের মানুষের প্রোটিন, পুষ্টি, আমিষের চাহিদা উৎপাদন করতে গিয়ে, আমিষের ঘাটতি পূরণ করতে গিয়ে এই প্রত্যেকটা মানুষ 2 থেকে 5 লক্ষ টাকা সর্বনিম্ন 1000 মুরগি পালন করে তারা পুষ্টি, আমিষের চাহিদা ঘাটতি পূরণ করতে গিয়ে অনেক খামারি দেউলিয়া এই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে। আমি আমাদের 6তম দাবিটা, আমাদের প্রথম দাবি ব্রয়লার মুরগির 50 কেজি প্রতি বস্তা খাদ্যের দাম 2000 থেকে 2100 টাকার মধ্যে আনতে হবে এবং খাদ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে ও লেয়ার সোনালী অন্যান্য মুরগির খাদ্যের দাম 50 কেজি প্রতি বস্তা 1700 থেকে 1800 টাকার মধ্যে আনতে হবে। 2 নম্বর দাবি, ব্রয়লার ও লেয়ার সকল প্রকার মুরগির বাচ্চা দাম বাৎসরিকভাবে 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে এবং বাচ্চার গুণগত মান বৃদ্ধি করতে হবে। 3 নম্বর দাবি, খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কর্পোরেট কোম্পানিগুলো কোন প্রকার রেডি মুরগি ও ডিম উৎপাদন করতে পারবে না। 4 নম্বর দাবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের প্রান্তিক খামারিদের বন্ধ হওয়া খামারিদের সর্বনিম্ন এবং সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণের আওতায় আনতে হবে। 5 নম্বর দাবি, একজন খামারি কোন প্রকার 10,000-এর উপরে ব্রয়লার, লেয়ার, সোনালী মুরগি উৎপাদন করতে পারবে না। 6 নম্বর দাবি, সরকারি হ্যাচারিতে ব্রয়লার, লেয়ার, সোনালী মুরগি বাচ্চা উৎপাদন করে প্রান্তিক খামারিদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে হবে। এবার আমার কথা হলো, মিডিয়াতে কতটুকু আসলো, কতটুকু সরকার আমাদেরকে সাপোর্ট দিল সেটা তাদের বিষয়, আমাদের বিষয় কি? কর্পোরেট কোম্পানিগুলো রেডি মুরগি ও ডিম উৎপাদন করা বন্ধ করতে হবে। প্রত্যেকটা জেলায় সরকারি হ্যাচারি আছে, সেগুলো কর্পোরেট কোম্পানির থেকে টাকা খেয়ে বন্ধ করে রাখছে, সেগুলো চালু করতে হবে। সেগুলো চালু না করলে আগামী 29 তারিখ কাফনের কাপড় পরে সবাই শাহবাগে উপস্থিত হবেন। আমরা আজকে এখানে প্রায় 450-র মতো খামারি আছে, বাইরেও আছে। এই 450 খামারি আগামীতে আরো খামারিদের নিয়ে আসবেন, ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং কোম্পানির উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো আপনারা কাজী, সিপি, প্যারাগন কোম্পানি সহ যে কোম্পানিগুলো আছেন, যারা কর্পোরেট কোম্পানি রেডি মুরগি ও ডিম উৎপাদন করেন, আপনারা অচিরে খাদ্য ও বাচ্চা বিক্রি করবেন, রেডি মুরগি ও ডিম উৎপাদন করতে পারবেন না। যদি উৎপাদন করেন, আমরা প্রান্তিক খামারিরা এদেশে 1 জন 2 জন না 10 লাখের উপরে খামারি আছি এখনো টিকে। 10 লক্ষ খামারি মিলে প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে, কর্পোরেট সিন্ডিকেটের বিরুদ্ধে এদেশে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করবো। এত সহজভাবে নিয়ে না, আজকের পর থেকে আপনারা সোজা হয়ে যান, কর্পোরেট কোম্পানিগুলো রেডি মুরগি ও ডিম উৎপাদন বন্ধ করেন, আপনারা খাদ্য বাচ্চা বিক্রি করবেন, আমরা রেডি মুরগি ও ডিম উৎপাদন করবো।